যুগ আসে যুগ যায়, রাজা বদলায়, কিন্তু রাজত্ব থেকে যায়। ফুটবলীয় রাজত্বও এমন, যুগের পর যুগে সেরা খেলোয়াড় আসবে, সেরা খেলোয়াড় যাবে, থেকে যাবে ফুটবল। এই যুগে যেমন ছিলেন মেসি, রোনালদো, নেইমার, ইনিয়েস্তা, মদ্রিচরা, আগামী যুগে শাসন করবেন কারা? কারা হতে পারেন আগামী যুগের সুপারস্টার? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কেউ হয়ে ওঠেন তারকা, কেউ হয়ে ওঠেন মহাতারকা, কেউ হয়ে যান সম্রাট, কেউ বা সর্বকালের সেরাদের তালিকায় নিজেদের নাম লেখান। একটা জেনারেশনে ফুটবলে এরকম অনেক খেলোয়াড়েরই দেখা যায়। গত এক দশকের বেশি সময় যারা ফুটবল দেখেছেন, সেরাদের লড়াইয়ে তর্ক করেছেন মেসি, রোনালদোকে নিয়ে। কারো কাছে নেইমার, লেভানডস্কি, বেনজামা, সুয়ারেজ, ডি মারিয়া, মুলারদের মতো তারকারা হয়েছেন প্রিয়। আবার মোহাম্মদ সালাহ, মানে আবামায়াংরা হয়েছেন ছোট দেশের বড় তারকা। আগামী যুগে এই স্থান কারা দখল করবেন? কারা আছেন সেই দৌড়ে? আগামী দিনে সেরাদের দৌড়ে থাকবে স্বভাবতই এমবাপ্পে, হাল্যান্ড, ভিনিসিয়াসরা। প্রজন্মের সেরা থেকে সব রেকর্ডের অংশীদার হওয়ার সম্ভাবনা বেশি এই তারকাদের। এদের মধ্যে হাল্যান্ড ও ভিনিসিয়াস ক্লাব লেভেলে পূর্ণতা পেয়েছেন, এমবাপ্পে পেয়েছেন জাতীয় দলে। ব্যক্তিগত লড়াইয়ে এখন তাই ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের ছাড়িয়ে যাওয়ার পালা এই তিনজনের। গত জেনারেশন দিয়েছে জাভি, ইনিয়েস্তা, কাসেমিরো, বুস্কেটসদের। এই জেনারেশনে সেই তালিকায় আছে বেলিংহাম, কামাভিঙ্গা, পেদ্রি, গাভি, মুসাইলারা। আগামী দিনে সেরা মিডফিল্ডার হওয়ার দৌড়ে আছেন এই তারকারা, যেখানে মাত্র অল্প বয়সেই সম্ভাব্য সব দক্ষতা অর্জন করেছেন তারা। বয়সের সাথে নিজেকে পক্ক করে জাতীয় দল ও ক্লাব লেভেলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা তাদের। বেনজামা, সুয়ারেজ, লেভানডস্কিদের মতো নামি দামি ফরওয়ার্ড দেখেছে এই জেনারেশন। আগামী জেনারেশনে সেই দায়িত্বে থাকবে হয়তো এন্ড্রিক, রক, করিম আদায়েমি, ইউসুফ, মকুকোর ওপর। বর্তমানে অল্প বয়সে সারা ফেলে দিয়েছেন এই খেলোয়াড়রা। আগামী দিনে বড় মঞ্চে নিজেদের ধারাবাহিকভাবে প্রমাণ করতে পারলে হয়তো সেরাদের কাতারে নাম লেখাতে পারবেন তারা। মোহাম্মদ সালাহ, সাদিও মানেরা নিজ দলকে ফুটবল বিশ্বে নতুনভাবে চিনিয়েছেন। এবার নরওয়েকে চেনানোর সুযোগ রয়েছে হাল্যান্ড, অডেগার্ডের সামনে। একই চিত্রে নাম লেখাতে পারেন জর্জিয়ার তারকা খেলোয়াড় কাভিচা, কাভারাৎসেলিয়া। বিশ্বকাপ ফুটবলে নিজেদের দলকে আবারও আনার চেষ্টা করবেন তুর্কির আর্দা গুলারদের সামনে। সব মিলিয়ে এক জেনারেশনকে বিদায় দিয়ে নতুন জেনারেশনের আগমনের অপেক্ষায় ফুটবল বিশ্ব, আর সেখানে দেখা যেতে পারে সম্ভাব্য এই দৃশ্যগুলো।